হ্যালো এভরিওয়ান, শুভ বিকেল। তো আমরা এখন যেই জায়গাটায় থাকি সেই জায়গার পরিবেশটা এতটাই সুন্দর কি বলবো। বাইরে যতই গরম থাকুক এখানে কিন্তু সব সময় হাওয়া বাতাস পাওয়া যায়, আর জানলা খুলে বসলে বেশ হাওয়া পাওয়া যায়। এসির খুব একটা দরকারই হয় না। আর গাছপালা আমার এমনিতেই ভীষণ ভালো লাগে। তো সারাদিন সংসারের কাজ করে একা থেকে যখন উবে যাই তখন এই সমস্ত কিছুই মনকে শান্তি দেয়। তো দেখো, আমি আমার বারান্দাটাতে এই একটা ব্যাম্বু ট্রি লাগিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে দুটো গাছ রয়েছে, একটা হচ্ছে টগর ফুলের গাছ আর একটা জবা গাছ। তো গাছ বললে ভুল হবে, আমি পাশের একটা বাড়ি থেকে ডাল ভেঙে নিয়ে এসে এই জগটার মধ্যে জল দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো কি সুন্দর শিকড় বেরিয়েছে, এখন এটাকে টবে বা মাটিতে গেড়ে দেবো। তারপর এই দেখো, এখানে রয়েছে লাকি ব্যাম্বু। তো আমি তো কোচবিহারে এসেছি সবে 2-2.5 মাস হয়েছে। তো এতদিন যেখানে থাকতাম সেরকম জায়গা ছিল না জন্য কিছুই করতে পারিনি। তবে বরাবরই আমার গাছ খুব পছন্দ। এই দেখো, এখানে রয়েছে একটা জেড প্ল্যান্ট, আর এই হচ্ছে আমার বহু পুরনো মানি প্ল্যান্ট। সেই ধরো 5 বছর ওর বয়স হবে। তারপর এই যে দেখো, গ্রিল থেকে বেরিয়েই তোমাদেরকে দেখাচ্ছি এই যে ফুলের গাছটা। তোমরা আমার এর আগে অনেক ভিডিওতে দেখেছো। এটা আমরা যেই বাড়িতে আছি সেই বাড়িরই আগে থেকেই ছিল। তো গাছে দেখো, আমি আসন সাজিয়ে পুজো দেওয়ার পরেও এত ফুল থেকে যায়, এত ফুল ফোটে, তোমরা দেখলে অবাক হবে। এই টবটা এখনও ফাঁকাই রয়েছে, আর এই টবে বাড়ি থেকে একটা জবা গাছের ডাল এনে লাগিয়েছিলাম। আর এখানে রয়েছে তুলসী মহারানী। যখন সারাদিন কাজকর্ম করে ভালো লাগে না তখন এদের দেখলে মন ভালো হয়ে যায়। দেখো, এই টবটাতে রয়েছে নয়নতারা। তো এটাও কিন্তু আমি আগা সব ভেঙে দিয়েছি, সেই জন্য এখন সুন্দর কুশি গজিয়ে দেখো কড়িও চলে এসেছে। আর তারপরে দেখো পেছনটাতে কিন্তু অনেকটাই বড় জায়গা। তো সেখানেও আমি এই 2 মাসের মধ্যে অনেক গাছ লাগিয়েছি। এই যে দেখো নয়নতারা গাছটা, এটাও কিন্তু ধীরে ধীরে বড় করেছি। আর এখানে সাদা ফুল, এই ফুলটার আমি নাম জানি না, নীল রঙের একটা ফুল ফোটে, এটা আমি বাড়ি থেকে এনেছিলাম। যখন ফুল ফুটবে তোমাদের অবশ্যই দেখাবো। আর এখানে দেখো এই যে সাদা নয়নতারা, এগুলো কিন্তু আমি চারা সব তৈরি করেছি, আর সব আগাগুলো ভেঙে দিয়ে দিয়ে তাই কিন্তু এত ডালপালা বেরিয়েছে, প্রত্যেকটা গাছেরই তাই। তো আমার ভীষণই ভালো লাগে। আর এই দিকে দেখো এত তুলসী চারা, সব তোমাদের দাদাভাই লাগিয়েছে। যেহেতু বাড়িতে রাধা মাধব আছে, ডেলি প্রচুর তুলসী পাতা প্রয়োজন হয়, সেই জন্য। আর এখানে যে আমি ফুল পুজো দিয়ে ফেলি সেইখান থেকে গাছ বেরিয়েছে। আর এই দেখো, সব থেকে প্রিয় গাছ আমার কাঠমালতি। কি বলবো, এটা আমার প্রিয় গাছ কেন বললাম, কখনোই প্রিয় গাছ ছিল না, কিন্তু যেদিন আমি জানতে পেরেছি এই ফুলটা আমার রাধারানীর সব থেকে প্রিয়।